নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। বাগদাতে ডাকাতি, বাধা দিতে গিয়ে জখম গৃহকর্তা। গাইঘাটে ধৃত সোনা পাচারকারী। মালিকের টাকা ছিনতাইয়ের নাটক করে ধৃত কর্মচারী। ব্যারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হচ্ছে লোক উৎসব। বড়দিন উপলক্ষে কেক তৈরির ব্যস্ততা। এখন আসছি বিস্তারিত সংবাদে। বাগদার পূজার বাকি এলাকায় ডাকাতি, ডাকাতদের বাধা দিতে গিয়ে জখম গৃহকর্তা। লুট 40,000 টাকা ও 2.5 ভরি সোনার গহনা। রাতে বাড়ির দরজাতে খটখটানি শুনে দরজা খুলেছিলেন গৃহস্বামী। ভাবতে পারেননি সেটাই কাল হবে। দরজা খুলতেই মুখ ঢাকা অবস্থায় 4 ডাকাত ঘরে ঢুকে নগদ 40,000 টাকা ও 2.5 ভরি সোনার গহনা নিয়ে চম্পট। ডাকাতদের বাধা দিতে গিয়ে জখম এক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার পূজারবাগী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা মিজানুর কারিগর রাতে বাড়িতে ছিলেন। আনুমানিক রাত 2:30 নাগাদ দরজাতে শব্দ পেয়ে দরজা খোলেন। সে সময় 4 জন মুখ ঢেকে হাতে ভোজালে নিয়ে ঘরে ঢোকেন। বাধা দিতে গেলে মিজানুর বাবুর হাতে কোপ মারে ডাকাত দল। তার মাথাতেও ভোজালির বাট দিয়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। সিটকিনিটা যেই না খুলেছে আর মানে সিটকিনি খুলেছে, দরজা তাই খুলেনি। তখন দরজা ঠেলে আমার আব্বার দুজন একদম পুরো ফেলে দিয়ে পেটের ভিতরে চাকু ঢুকাতে গেছে। আমার আব্বাই বাহাতে যেই ধরেছে, বাহাত তো কেটে পড়ে গেছে আঙুলগুলো, আর আব্বার ফেলে দিয়েছে দিয়ে শুধু ওই চাকু আমার আব্বার এই মাথায় মেরে যাচ্ছে একভাবে। দিয়ে আমরা নিচে এসেছিলাম, যখন ওই লেপ কেতা পুরো চাপা দিয়েছে, দিয়ে আমার এই ছেলেটা আমার মা তুলেছে, তুলে আবার আমাদের দুইজনের বুকে এরকম ধরে বাসে খুলে দে, কি আছে সব খুলে দে, আর আমার আব্বার ওদিকে মেরেই যাচ্ছে মাথায় একভাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। গাইঘাটা এলাকা থেকে গ্রেপ্তার পাচারকারী। ধৃতকে অনেকদিন ধরে পুলিশ খুঁজছিল। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এক সোনা পাচারকারীকে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার তেঁতুলবেড়িয়ার গড়জোলা গ্রাম থেকে নিপেন রায় নামে ওই সোনা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে সোনা পাচার করার অভিযোগও আছে। অনেকদিন ধরে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল ওই অভিযুক্তকে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পরমা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মালিকের টাকা ছিনতাইয়ের নাটক করতে গিয়ে ধৃত কর্মচারী। ধৃতের কাছ থেকে উদ্ধার 70,000 টাকা, গ্রেপ্তার 4। মালিকের টাকা ছিনতাই করে নাটক করতে গিয়ে গ্রেপ্তার কর্মচারী। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার অন্তর্গত টেটরাবাজার এলাকায়। সূত্রের খবর, বুধবার রাত 11:30 নাগাদ জনৈক আব্দুল গনি মোল্লা বসিরহাট থানায় অভিযোগ জানান, তার কর্মচারী বছর 36-এর ছোটু সরকার কলকাতা থেকে টাকা কালেকশন করে ফিরছিল। এমন সময় 4 দুষ্কৃতী তাকে রিভলভার দেখিয়ে মারধর করে তার কাছে থাকা 70,000 টাকা ছিনতাই করে নেয়। মালিকের বয়ান অনুযায়ী বসিরহাট থানার পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য কর্মচারী ছোটুকে থানায় নিয়ে আসে পুলিশ। রাত 2টো পর্যন্ত চলে জেরা। সেই জেরায় ভেঙে পড়ে কর্মচারী ছোটু স্বীকার করে সেও তার পরিচিত 4 দুষ্কৃতী মিলে এই ঘটনা ঘটায়। এরপর রাতভর তল্লাশি করে নাসিম মোল্লা, মুস্তাকিন মোল্লা, আব্দুল কাদের ও ইউনিস গাজীকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। উদ্ধার হয় খোয়া যাওয়া 70,000 টাকা। অভিযুক্তদের বৃহস্পতিবার বসিরহাট আদালতে তোলা হয়। এছাড়াও এই 4 দুষ্কৃতী আরও কোনো ছিনতাইয়ের সঙ্গে যুক্ত আছে কিনা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। পরমা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। ব্যারাকপুর সুকান্ত পল্লীতে অনুষ্ঠিত হচ্ছে লোক উৎসব। শীতের আমেজে লোকগানে মেতেছেন এলাকার মানুষ। বারাকপুর লোক উৎসব কল্যাণ সমিতির পরিচালনায় বুধবার সূচনা হলো লোক উৎসবের। বারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হলো এই উৎসব। গঙ্গা গোমতী ব্রহ্মপুত্র লোক উৎসবের অংশগ্রহণ করে বিভিন্ন লোকশিল্পীরা। শুধুমাত্র বারাকপুর মহকুমা নয়, বাইরের মহকুমার শিল্পীরাও এই উৎসবে অংশগ্রহণ করেন। বাউল, ভাটিয়ালি, লোকগীতি, বিভিন্ন গানে মেতে ওঠে এই উৎসব। শীতের আমেজ নিয়ে এই উৎসবে প্রচুর দর্শক ভিড়ও জমান সুকান্ত সদনে। বুধবার শুরু হয়ে বৃহস্পতিবারও চলবে এই অনুষ্ঠান।
বুধবার শুরু হয়ে বৃহস্পতিবারও চলবে এই উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। সামনেই বড়দিন, আর বড়দিনের প্রধান উপকরণ কেক, আর কেক তৈরিতে ব্যস্ত কারখানাগুলি। আর সেরকম একটা কারখানা থেকে ঘুরে এলো নিউজ নোম্যান্সল্যান্ড। হাতে আর মাত্র কিছু সময়, তারপর আসছে বড়দিন। আর বড়দিন মানেই সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি আর অবশ্যই কেক। গির্জার ঘণ্টার ধ্বনি আর জিঙ্গল বেল গান দিয়ে শুরু হয় বড়দিনের সকাল। অনুষ্ঠানটি বাঙালিদের না হলেও অনেক আগে থেকে বাঙালির মননে জায়গা পেয়েছে বড়দিন। সে কারণে কেকের কারখানাগুলিতে এখন চরম ব্যস্ততা। স্থানীয় বাজার তো বটেই, বাইরের বাজারের চাহিদা মেটাতেও দিনরাত এক করে চলছে কাজ। ময়দা, ডিম, চিনি, ডালডা, কিশমিশ, কাজু আরও না জানি কত উপকরণ মিশিয়ে তৈরি হয় মণ্ড। তারপর পরিমাণ মতো বিভিন্ন ছাঁচে ফেলে আকার দেওয়া হয় কেকগুলির। সাধারণত কেকগুলির দাম পড়ে 50 থেকে 60 টাকা। কেক প্রস্তুতির পর বিভিন্ন বাক্সবন্দী হয়ে কেক পৌঁছে যায় বাজারে। স্থানীয় কেকগুলির পাশাপাশি বাজারে জায়গা করে নিয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির কেকও। দামের দিক থেকে অবশ্য তাদের কাছে পৌঁছতে মধ্যবিত্তকে বেগ পেতে হয়। তবু হুজুকে বাঙালি কেক কেটেই পালন করে আসছে বড়দিন। বাড়ির ক্ষুদে সদস্যদের কাছে বড়দিন মানেই কেকের পাশাপাশি সান্টা দাদুর কাছ থেকে উপহার পাওয়ার দিন। এই কারখানাগুলির শ্রমিকেরা তাই দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন বড়দিনের কেক বানাতে। আমাদের এখানে কেক তৈরি হয় প্রচন্ড হারে, তবে সারা বছর যাই হোক আমাদের 25শে ডিসেম্বরের যে একটা অনুষ্ঠান উপলক্ষে আমাদের এখানে 20-22 জন লোক আমরা কাজ করি। সকাল 7টা থেকে রাত 2টো, 2:30, 3টা অবধি আমরা কাজ করি এখানেই, এবং আমাদের খুব আনন্দ সহকারে এই কাজ আমরা করি। যেহেতু আমাদের একটা বড়দিন উপলক্ষে আমরা এটা খুব ধন্য মনে করি। 25শে ডিসেম্বর এর আগের থেকে আমরা খুব ব্যস্ততা থাকি, কারণ 25শে ডিসেম্বর অনেক কেক লাগে। তার কারণে আমাদের দিনের পর দিন আমাদের পরিশ্রম করতে হয়, কারণ করতেও ভালো লাগে যে মানে 25শে ডিসেম্বরে অনেক লোকজন মিলে আমরা কেকের কাজটা করি। যে কেকের কাজটা করি এতে আমি মিক্সার করি আর কি। এবার আমাদের ওতে ডালডা, তেল, এবার 1 নম্বর স্পেশাল কেক যে কি ওটা এতে তোমার ক্রিম দেয়া হয়, তারপরে মাখন টাখন দিয়ে উপরে আর কি আমরা সমান করে দিই ওইটাকে। এবার আমাদের যে মেশিনে মিক্সার করে ওইটাকে নির্দিষ্টভাবে একটা ওজন দেওয়া হয়। ওজন দেওয়ার পরে আমরা ওইটাকে ফিরে এবার কাজু, কিশমিশ, তারপরে বিভিন্ন রকমের জিনিস দিয়ে ওইটাকে করে তখন আমরা ওভেনে দিই ওইটাকে। দীপ বিশেষের সঙ্গে প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।